আমাদের ব্যাচ নাম্বার MCDM আপনার যেহেতু কর্পোরেট MCDM 2514 তাই না? আমাদের ক্লাস নাম্বার কত হবে? 05। আমাদের ক্লাসের টপিক কি হবে? ফার্স্ট পার্টের টপিক হবে ফার্স্ট পার্টে আমার টপিক হবে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন দেখব আমরা লোকাল হোস্টের থ্রুতে। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন দেখব লোকাল হোস্টের থ্রুতে। ওয়ার্ডপ্রেসের ক্লাস আমাদের আরো আছে, ইন ফিউচারে আমরা আরো দেখব, বাট আজকে দেখব কিসের থ্রুতে? লোকাল হোস্টের থ্রুতে। এবং আজকে একটা থিম কাস্টমাইজ করব। তাহলে কি কাস্টমাইজ করব? থিম কাস্টমাইজ করব। এই জন্য ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন লেখা আছে। প্রথমে চলে আসি লোকাল হোস্টে। লোকাল হোস্টটা কি? প্রথম ক্লাস আলোচনা করছিলাম লোকাল হোস্টটা কি। এখন কি জীবনের পিছনের পাতা উল্টাতে হবে? দ্যাট মিন্স ডায়েরির পিছনের পাতা উল্টাতে হবে? বলেন, এগুলো কি পড়ছিলেন? একটা পিডিএফ ফাইলটাও দিয়ে দিয়েছি। সো লোকাল হোস্টটা কি? এর আগে বলেন হোস্টিংটা কি, তাহলে মনে পড়তে পারে। আমরা ডোমেইন হোস্টিং নিয়ে আলোচনা করছিলাম। সো হোস্টিংটা কি? হ্যাঁ, একটা স্টোরেজ যেখানে আমার ওয়েবসাইটের ডাটাগুলো কি থাকে, সংরক্ষিত থাকবে, যেখান থেকে অন্যান্য জন ডাটাগুলো দেখতে পাবে। দ্যাট মিন্স আমার ওয়েবসাইটে বিভিন্ন লেখা থাকে, ছবি থাকে, ভিডিওগুলো, এই ডাটাগুলো কোথায়? কোনো একটা স্টোরেজ থাকবে। হতে পারে সেটা হার্ড ডিস্ক বলতে পারি, বা স্টোরেজ বলতে পারি, বা সার্ভার বলতে পারি, যেমন মেমোরিতেও স্টোরেজ থাকে। সো হোস্টিংটা কয়ভাবে রাখা যায়? একটু আমাকে সুযোগ দেবেন। সো হোস্টিংটা কয়ভাবে রাখা যায়? দুই ভাবে। কিভাবে? একটা লোকাল আর একটা ইন্টারন্যাশনাল, নাকি আরেকটা লাইভ? হ্যাঁ, সো লোকাল যেহেতু লাইভটা পরে আলোচনা করবো, আমরা লাইভ সাইডেও গিয়ে দেখবো কিভাবে আমাদের ওয়েবসাইটটা রাখবো, আর আপনাদের জন্য ডোমেইন হোস্টিং ক্রিয়েট করা হবে, সবকিছুই দেখবো একটা লাইভ সাইট। বাট আজকে দেখবো লোকাল। সো লোকালটা কি বলছিলাম, কার মনে আছে? একজনের মনে আছে, আর কারো মনে নাই? হ্যাঁ, আমার এই পিসিটাকে আমি কি করতে পারবো? একটা সার্ভারে রূপান্তর করতে পারবো। কিসের মাধ্যমে? একটা সফটওয়্যারের মাধ্যমে সার্ভারে রূপান্তর করতে পারবো। এখন আমার ডাটাগুলো, ওয়েবসাইট ডাটাগুলো ওখানে এই পিসিতেও রাখতে পারবো। সো এটার একটা প্রতিবন্ধকতা আছে। কি বলছিলাম? নিজে ছাড়া না, মানে এই পিসি ছাড়া আর কেউ দেখতে পারে, আর দেখা যাবে না। আপনি নিজেও দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে, কিন্তু এই পিসি ছাড়া অন্য কোনো পিসিতে এটা কি হবে না, দেখা যাবে না। বা অন্য কোনো পিসিতে যদি কোনো ব্রাউজার ওপেন করি, ওখানে দেখা যাবে না। এটাই আর কি। সো চেষ্টা করি আপনাদেরকে যেটা বলছিলাম, একটু ভিডিও অন করে নেন। কারণ হলো যে হয়তো বা ইয়াটা না থাকতে পারে, ভিডিওটা যদি চলে যায়। আমি চেষ্টা করবো এর আগে ভিডিওটা একটু করে ফেলার জন্য, সেভ করে ফেলার জন্য, তাও দেখায়। সো প্রথমে এখানে বোধহয় একটা সফটওয়্যার দেওয়া আছে। আমি ওই সফটওয়্যারে যাওয়ার আগে আমি একটু এখানে আলোচনা করি। সো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন লোকাল হোস্ট সম্পর্কে আমরা আলোচনা করছি, তাই না? একটু আগে তো লোকাল হোস্ট সম্পর্কে আলোচনা করলাম। সো লোকাল হোস্টটা কি লেখা আছে এখানে, এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এটাকে এই ধরনের কোড, এই কোডটা কি চিনি, কখনো দেখছি? বলেন তো কোথায় দেখছেন? আমরা যখন ওই যে ওয়াইফাই সার্ভারের ইয়াতে যেতে চাই না, এফটিপি সার্ভার বা ইয়াতে, তো ওখানে এই নাম্বারগুলো দেখা যায়, ঠিক না? সো সেমই ডোমেইন যে বলতেছি না, আমাদের যে ডোমেইনটা, এখন ডোমেইনটা কি থাকে, creativeit.com না? আগে ডোমেইনগুলো কিরকম ছিল? এরকম নাম্বার অনুযায়ী ছিল। হ্যাঁ, এরকম নাম্বার অনুযায়ী ছিল। সো সেক্ষেত্রে ডোমেইনগুলো নাম্বার হচ্ছে বর্তমানে কি থাকে, নাম অনুযায়ী নেওয়া যায়। সো লোকাল হোস্টের লুপ ব্যাক হলো যে এটা। এখানে আরো ইন ডিটেইলস লেখা আছে। এই লোকাল হোস্টটা আমার পিসি কে যে বলতেছে আমি লোকাল হোস্টে রূপান্তর করব একটা সফটওয়্যারের মাধ্যমে। কি সফটওয়্যার আছে, কি লেখা আছে এখানে? জ্যাম্প লেখা আছে, ওয়াম্প লেখা আছে, ল্যাম্প লেখা আছে, ম্যাপস লেখা আছে, অ্যাম্পস লেখা আছে। সো এইগুলোর মাধ্যমে কি করা যায়? এই সফটওয়্যারের মাধ্যমে আমার পিসি কে কি করতে পারবো? লোকাল হোস্টে রূপান্তর করতে পারবো। জ্যাম্প এটা বলো যে
আমাদের এখানে কি এই পিসিটা কি ল্যাঙ্গুয়েজ আছে, প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ কি, সরি ইয়াটা কি উইন্ডোজে আছে না, এরপর লিনাক্স থাকে না, লিনাক্স শুনছেন, এরপর কি থাকে, ম্যাকের আছে আলাদা। সো সেক্ষেত্রে জ্যাম্প হলো যে ক্রস মানে সবগুলাতে কাজ করবে, ওয়েম হলো যে শুধু কি উইন্ডোজের জন্য কাজ করবে, ল্যাম্প হলো যে লিনাক্সের জন্য কাজ করবে, ভালো বুঝতে পারছেন, অ্যাম্পসটাও ক্রস মানে সবগুলাতে কাজ করবে। সেক্ষেত্রে ওয়েম্প আমরা করতে পারি, বাট ওয়েম্পে কিছু ঝামেলা থাকে, এই কারণে আমরা ওয়েমটা নিচ্ছি না, আর এগুলো তো আমাদের কাজে আসবে না। এমসও কিছু বাগ আছে, এই কারণে আমরা যেটা সবচেয়ে ভালো কাজ করে এবং সহজ কোনটা সেটা কি জ্যাম্পের থ্রুতে কি করব, পিসিকে লোকাল হোস্টে পরিবর্তন করব। এরপর সিএমএস এ পরে যাই, জ্যাম্প আগে ডাউনলোড করি। এখন জ্যাম্পে ডাউনলোড করার আগে আমার পিসিতে সফটওয়্যার দিলে তো লোকাল হোস্ট হবে, নাহলে তো এটা পিসি থেকে। হ্যাঁ, আমার ডাটাগুলো রাখার জন্য তো একটা সার্ভার লাগবে, এটাকে সার্ভারে পরিণত করা লাগবে, ডাটাগুলো তো এমনিতেই থাকবে না, এই জন্য এই সফটওয়্যারগুলো লাগবে। হ্যাঁ, সো জ্যাম্পের মাধ্যমে করব। এখন প্রথম একটা জিনিস দেখি, এপিসিতে হয়তো বা জ্যাম্প দেওয়া থাকে, আমরা এখানে সার্চ করলে সফটওয়্যারটা দেওয়া আছে কিনা দেখবো, এই যে সফটওয়্যারটা দেওয়া আছে, যেহেতু প্রথম থেকে দেওয়া আছে। এখন আমি প্রথমে আপনাদেরকে ডিলিট করে দেখাবো। ডিলিট করে কেন দেখাবো, এই জিনিসটা কিন্তু থাকে হলো যে আমি যদি যাই এখন সি ড্রাইভে যদি চলে যাই, দেখেন এখানে জ্যাম নামক একটা ফোল্ডার আছে না, সফটওয়্যারতে দেওয়ার কারণে আসছে, এখানে অনেকগুলা ফাইল আছে। এখন অনেক সময় আপনি এখানে ভিতরে কিছু এখানে ভিতরে আমাদের কাজ করতে হবে, অনেক সময় দেখা যায় যে ফাইলটা আমি পিসিতে এমনি হাত নাড়ার সময় এই ফাইলটা এখানে চলে গেছে, হতে পারে না, এভাবে টান দেওয়ার সময় হতে পারে না, অথবা কোনো ফাইল ডিলিট হয়ে গেছে। এখন আপনি 100% কনফার্ম বলবেন যে না স্যার কোনো ফাইল ডিলিট হয় নাই, এটা আমরা দেখছি, বাট দিন শেষে হলো যে কোনো না কোনো ফাইল ডিলিট হলে বা কোনো ঝামেলা হলেই এই ফাইলটা কি পারফেক্টলি কাজ করবে না। হয়তোবা আপনি আপনি না বুঝতেও পারেন যে ফাইলটা কাজ নাও করতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আগে ফোল্ডারটা টোটালি ডিলিট করে আবার সফটওয়্যারটা নতুন করে দিতে হবে। কি করতে হবে, প্রথমে আগে কন্ট্রোল প্যানেলে গিয়ে ডিলিট করতে হবে। কোথায়, এই ফাইলটা থাকবে সি ড্রাইভে জ্যাম, এখানে ফোল্ডারটা প্রথমে ডিলিট করবে না, প্রথম কাজটা কি হবে, কন্ট্রোল প্যানেলে যাব, কন্ট্রোল প্যানেলে যাই, এখানে কি আছে আনইনস্টল এ প্রোগ্রাম, এগুলো যদি ইনস্টল করতে পারি, আনইনস্টল এ প্রোগ্রামে ক্লিক করব, এখানে জ্যামটা দেখি, এই যে জ্যাম্প আছে না, ডবল ক্লিক করব, ইয়েস দিব, অনেক ভারী সফটওয়্যার, আজকে একটু সময় লাগবে ক্লাসে। রিমুভ সি ড্রাইভ থেকে রিমুভ করবো কিনা বলতেছে, হ্যাঁ ইয়েস, যত কিছু আছে সব রিমুভ করে দাও। আপনার পিসি একটা সার্ভারে রূপান্তর হবে, আপনি বুঝতেই পারতেছেন এই সফটওয়্যারটা কত ধরনের ভারী হবে। আর এই সফটওয়্যারটার ভিতরে কি আছে না আছে, অনেক কোডিং এর ব্যাপার আছে যেগুলো আমরা জানি না। এখান থেকে কোনো ফাইল ডিলিট হয়ে গেলে, কোনো ফোল্ডারের ভিতরে একটা ফাইল চলে গেলে বোঝাটা মুশকিল, কারণ এটা বেশিরভাগ হয় ফাইল ডিলিট হয় না, অনেক সময় কাজ করার সময় মাউসে অনেক সময় আমরা এইভাবে ধরি বা মাউসটা নাড়ার সময় দেখা যায় এটা সব ধরে একটা ফোল্ডারের ভিতর চলে গেছে, ওই ঝামেলাটা তখন ক্রিয়েট হয়। কন্টিনিউ, এটা আপনাদের নাও আসতে পারে, ঝামেলা করে সিস্টেম ক্যানট ফাইন্ড দ্য পাথ স্পেসিফিক ইনাফ মেমরি প্রসেস। যে ব্ল্যাক পপআপটা আসছে এটা আপনাদের নাও আসতে পারে। আমি যেভাবে এন্টার দিছি এন্টার দিবেন, এখানে করণীয় কি এটা তো আমি বলতে পারবো না, যারা ওই যে পিসি রিলেটেড কাজ করে সফটওয়্যার রিলেটেড ওরা ভালো বুঝতে পারবে।
আগের জমানায় কিন্তু মাউস দিয়ে যাওয়া যেত না কোনো ফোল্ডার, ওই যে ওইটা দেখছেন না, ওইখানে যাওয়া লাগতো, যে C/অমুক ফোল্ডার অমুক, এটা দিয়ে এন্টার দিলে এই ফোল্ডারে যেত। আগে সবসময় কিপ্যাডের ভিতরে ছিল সবকিছু, এখন আপনি মাউস দিয়ে ক্লিক করলে একটা ফোল্ডারে যাচ্ছেন, তখন পসিবল ছিল না। আনইনস্টল হয়ে গেছে বলতেছে। সো দিস পিসিতে আমি যাই, যাওয়ার পর জ্যামটা আছে দেখাচ্ছে, তো আমি একটু আবার কন্ট্রোল প্যানেলে গিয়ে দেখি জ্যামটা আসলেই গেছে কিনা। আনইনস্টলে গেলাম, আনইনস্টল করার পর হ্যাঁ জ্যাম্প এখানে নাই, আগে ছিল এখন নাই। এখন আমি কি করব, সি ড্রাইভে গিয়ে যেখানে আমার এই যে জ্যাম্প ফোল্ডারটা ছিল, আগে কি করছি কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল করেছি, এরপর এখানে আসার পর এই যে সি ড্রাইভে আসার পর আমার ফাইলটা জ্যামটা যেখানে আছে এখানে ফোল্ডারটা ডিলিট করে দিলাম, ক্রস করলাম। এরপর আমি এখন জ্যামটা ইনস্টল করব। জ্যামটা কোথায় পাবো, এখানে গিয়ে আমি সার্চ করব জ্যাম্প লিখে, এই যে জ্যাম্পের একটা ওয়েবসাইট আসছে, এটাতে ক্লিক করে চলে যাব। ডাউনলোড কি কি লেখা আছে দেখেন তো, উইন্ডোজের জন্য লেখা আছে, লিনাক্সের জন্য লেখা আছে, এরপর ওএক্স যেটা ম্যাকের জন্য। আমরা কোথায় ক্লিক করব বলেন তো, জ্যাম্প উইন্ডোজে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে এ ধরনের ইন্টারফেস আসবে, এই যে লোড হচ্ছে, ডাউনলোড হবে। ডাউনলোড যদি না হয় কি করতে হবে, ক্লিক হিয়ার, একটু ওয়েট করলে ডাউনলোড হবে। এই যে এই লোডিংটা হচ্ছে দেখেন, এই যে ডাউনলোড হচ্ছে, এখন একটু ধৈর্য ধরে ওয়েট করা লাগবে, এটা আপনার ইন্টারনেট স্পিড বা সবকিছুর উপর ডিপেন্ড করতেছে। এটা ডাউনলোড হোক, আমরা একটু পজ দিয়ে রাখি। এটা ডাউনলোড হতে হতে আমরা একটু আরেকটা জিনিস শিখি, সেটা হলো যে ওয়েবসাইট, তো এখন ওয়েবসাইট তৈরি করার জন্য সফটওয়্যারটা কি জন্য নিলাম, জ্যামটা কি জন্য নিলাম, আমাদের সার্ভারে পরিণত করার জন্য। কি করার জন্য, সার্ভারে পরিণত করার জন্য, ডাটাগুলো রাখার জন্য। এরপর ওয়েবসাইট তৈরি করার জন্য কি লাগবে, কোডিং করা লাগবে না? কোডিং ছাড়া কি ওয়েবসাইট তৈরি করা যায়? যায় না। কিন্তু আমরা কি কোডিং জানি বা এখানে কোডিং শিখতে আসি নাই। তাহলে আমরা ওয়েবসাইট তৈরি করব একটা সিএমএস এর মাধ্যমে। কিসের মাধ্যমে? সিএমএস এর মাধ্যমে। সিএমএস টা প্রথম ক্লাসে কি বলছিলাম, সিএমএস এর মিনিং কি এখানে লেখাই আছে টিভিতে, এই জন্য দেখলে বোঝা যায়। আচ্ছা, সিএমএস গুলো হলো যে কি একটা ফ্রেমওয়ার্ক বলতে পারি, বা একটা সফটওয়্যার, একটা ফ্রেমওয়ার্ক যেখানে কিছু ভালো লোক কোডিং করে রাখছে। আপনার কাজটা হবে কি, ফ্রেমওয়ার্কটা তৈরি করছে, আপনার কাজটা কি হবে, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি বসাই দিবেন, আপনার কাজটা হয়ে যাবে। অথবা যেমন আজকে আমরা থিম দেখবো, থিমটা বিভিন্নভাবে তৈরি করা আছে, আপনি জাস্ট নিজের মতো করে কি করবেন, ও একটা লোগো দিছে, ওখানে পরিবর্তন করে আপনি আপনার লোগোটা দিবেন। ও মেনু বসাইছে, ওখানে আপনি আপনার মেনু যতগুলো প্রয়োজন ওগুলো দিবেন। ও একটা ছবি বসাইছে, ওটা চেঞ্জ করে আপনি আপনার মতো করে ছবি দিবেন। সো এই সিএমএস গুলা, এইগুলা এই ধরনের অনেকগুলা সিএমএস আছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যেগুলোর মাধ্যমে কি করা যায়, ওয়েবসাইট তৈরি করা যায়। এর মধ্যে কি আছে, ওয়ার্ডপ্রেস আছে, জুমলা আছে, দ্রুপল আছে, ম্যাজিটো আছে, ঘোস্ট আছে, উইক্স আছে, শপিফাই আছে। এগুলোর মধ্যে এই দুইটার মধ্যে আমরা এখন প্রায় সময় দেখি। অ্যাড দেখছেন উইক্সের, ইউটিউবে গেলেও দেখা যায়, ফেসবুকে অনেক সময় আছে। আর না আসলে আজকে থেকে যখন উইক্সটা পড়বেন না, তখন উইক্সটা দেখবেন, ফেসবুকে অটোমেটিকলি অ্যাড চলে আসবে আপনার সামনে। আর শপিফাই তো দেখি বোধহয়, শপিফাইটা কিসের জন্য করে, ই কমার্স ওয়েবসাইট বিল্ড করার জন্য শপিফাইটা ভালো কাজ করে। যে পেমেন্ট গেটওয়ে আছে না, আমরা যে টাকা পয়সা দিই অনলাইনে যখন একটা প্রোডাক্ট কিনা, আমরা পেমেন্ট কি করি, অনলাইনে করি না। সো পেমেন্টের একটা গেটওয়ে দেওয়া লাগে, এরপর হচ্ছে প্রোডাক্ট আপলোড করা, সবকিছু শপিফাই, মানে ই কমার্সের জন্য তৈরি করা হয় ফ্রেমওয়ার্কটা। ই কমার্সের জন্য খুব ভালো। আর এটা জনপ্রিয় হয়েছে যখন থেকে ড্রপ শিপিং বিজনেসটা কি হয়েছে, চালু হয়েছে। সো হ্যাঁ, এখানে কিছু কিছু ব্যাপার আছে, মান্থলি পেমেন্ট আছে, এটা পেইড। মানে ওয়ার্ডপ্রেস দিয়ে যদি আপনি ফ্রি করতে চান, আর শপিফাই দিয়ে করতে, সেম ওয়েবসাইট করতে একটা টাকা পয়সার ব্যাপার আছে। তো যাদের ইনকাম, হ্যাঁ ওয়ার্ডপ্রেস টোটালি ফ্রি, কিন্তু কিছু পেইড আছে। ফ্রির মধ্যে যেমন এই যে স্ক্রিমিং ফ্রগ, আমরা ফ্রিতে কি পাইছি 500 পেজ। আর যদি পুরো ওয়েবসাইট করতে চান তাহলে পেইডে যেতে হবে। এখানেও ওয়ার্ডপ্রেসটা ফ্রি, এর বিভিন্ন থিম অনেকগুলো ফ্রি আছে, অনেকগুলো ফ্রি নাই। আর এখানে যে বিভিন্ন প্লাগ ইন দিয়ে কাজ করতে হয়। প্লাগ ইন মিনস এক্সট্রা একটা ফিচার। সাপোজ আপনি চাইতেছেন অনেক সময় ফ্রিও আছে, পেইডও আছে। বেশিরভাগের ক্ষেত্রে এখন যদি আপনি একদম
পারফেক্টলি কাজ করাতে যান পেইড গুলোতেই বেশি কাজ করে। ফ্রি হলো যে একটা লিমিটেশন দিবে নরমাল একটা ওয়েবসাইটের জন্য। প্লাগইন ফ্রিও আছে, পেইডও আছে, ফ্রি পেইড দুইটাই আছে। তো সেই ক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে দেখব, কারণ ওয়ার্ডপ্রেস হলো যে কি ওয়ার্ল্ডের মোর দেন বলতে পারি 40% উপরে ওয়েবসাইট কি দিয়ে করা, ওয়ার্ডপ্রেস দিয়ে করা। সো আমরা যখন একটা কিসের কাজ পাবো, এসইওর কাজ পাবো, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হওয়ার সম্ভাবনা বেশি, তখন আমরা নিজেরাই কি করতে পারবো, ব্যাকএন্ডে কাজটা করতে পারবো। আর আমি বারবার বলে রাখি, আমরা কিন্তু ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট কোর্সে নাই। সো আমরা ওয়ার্ডপ্রেসটা কেন দেখতেছি, আমাদের একটা সাহস হওয়া যায় ব্যাকএন্ডে যাতে আমি এসইওর কাজটা, আমাদের মূল উদ্দেশ্যটা কি থাকবে, ব্যাকএন্ডে যাতে এসইওর কাজটা কমপ্লিট করতে পারি। হ্যাঁ, আমরা একটা ওয়েবসাইট অবশ্যই বানাতে পারবো, নর্মাল একটা ওয়েবসাইট অবশ্যই বানাতে পারবো, বাট নর্মাল বলতে না, আপনি ব্যাকএন্ডে সব কাজই পারবেন। এখন আপনি যদি ওই যে যারা ভালো পরিমাণে ওয়েবসাইট বানায় তাদের মতো বানাতে হলে কি করতে হবে, হয়তো ইউটিউবের একটা ভিডিওর হেল্প নিতে হবে, অথবা অন্য কারো হেল্প নিতে পারে। এখন 8 মাসের একটা কোর্স, এটাকে আপনি কি বলতে পারেন আপনি এখন এক্সপার্টের মতো ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন? এটা পসিবল না। তো যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, ওয়ার্ডপ্রেস নিয়ে 6-7 মাস কাজ করা লাগে, তারপর একদম খুবই হাইলি লেভেলের ওয়েবসাইটগুলো তৈরি করতে পারে। তাও এর মধ্যে কিছু প্রতিবন্ধকতা থেকে যায়, কারণ এটা তো একটা ফ্রেমওয়ার্ক, তার একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দিচ্ছে। এখন আপনি চাইতেছেন না, যেমন ওদের একটা স্টুডেন্ট আছে, আমি এটা এভাবে চাইতেছি, তো ওয়ার্ডপ্রেসে তো এটা নাই। প্লাগইন দিয়েও হবে, কিন্তু প্লাগইনটা ও যেভাবে ডিজাইন করছে ওভাবে হবে। এখন তুমি যদি এটা কাস্টমাইজ করতে যাও, তোমাকে ওইটা ভিতরে গিয়ে কোড চেঞ্জ করে কাজ করতে হবে, আদারওয়াইজ নট পসিবল। ও বলছে আমার এই কালারটাই চেঞ্জ করতে হবে, হ্যাঁ তাহলে কোড চেঞ্জ করতে হবে। ও বলছেন তাহলে পেইডে যাও, পেইডেও যাবে না, ফ্রি ইউজ করবে, কোডও ইউজ করবে না, বাট ওরও এটা লাগবে। এগুলো তো অযৌক্তিক কথাবার্তা আর কি। হ্যাঁ, এরপর আরেকজন আসছে, যেটা হলো যে আপনার কি বলে, ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা ই কমার্স করতেছে। হ্যাঁ, ও নিজে নিজে করতে চেষ্টা করতেছে, তাকে এখানে আসলে যথেষ্ট আমাদের ওয়েবসাইট ডিজাইনার যে আছে তারাও পর্যন্ত অনেক হেল্প করছে। এখন ও বলতেছে স্যার এটা, এখন আমি বললাম যে আপনি করছেন ডিজিটাল মার্কেটিং এর কাজ, ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের কাজ করেন নাই, সো আপনি এটা বিল্ড করতে আপনাকে ব্যাক পেতেই হবে। তাও তো আমাদের এখানে যারা ওয়েবসাইট বিল্ডার আছে তারা তাকে এক্সট্রা ভাবে হেল্প করে, আমাদের অন্য ডিপার্টমেন্টের কাছে গেলেও কিন্তু আপনি হেল্প পাবেন। আপনি যদি এখন একটা গ্রাফিক্সের প্রবলেম নিয়ে আসেন, গ্রাফিক্স ডিপার্টমেন্ট আপনাকে অবশ্যই হেল্প করবে। আপনি শুধু ডিজিটাল মার্কেটিং করছেন এই না যে ডিজিটাল মার্কেটিং হেল্প বা অন্য কিছু নিতে পারবেন। সো ওর পুরো ওয়েবসাইটটা এখান থেকে বিল করে নিয়ে গেছে, 1-2 মাসের উপরও লাগছে, স্বাভাবিকভাবে লাগবে। সে তো ওই জিনিসটা শিখে নাই, বেসিক সে জানে, বেসিক জানে বিদায় তার 2 মাস লাগছে। আর যদি একদম পুরো ইন্টারফেসটা না জানতো, আপনি ড্যাশবোর্ডের আমরা যেখানে যা কিছু আছে সবকিছু ইউজ করতে পারবো, কিন্তু এখন লাখ লাখ থিম আছে। এখন আমার কাছে হঠাৎ করে একটা থিম নিয়ে আসলে আমি কি মাথায় থাকবে যে এই থিমটা কিভাবে কাস্টমাইজ করব? কখনোই তো পসিবল না। ওই থিমটা, এখন আপনি একটা থিম নিয়ে আসছেন, কাস্টমাইজ করতে চাইতেছেন, তাহলে ওইটা কি করতে হবে, একটু ওই থিমটা লিখে ইউটিউবের ভিডিও, আপনি কিন্তু ব্যাক এন্ডটা ইউজ করতে পারেন যে এখানে গিয়ে কাস্টমাইজ করতে হবে, এখানে গিয়ে এই জিনিসটা ঠিক করতে হবে। সো ইউটিউব ভিডিও দেখে কিন্তু আপনি পারবেন। হ্যাঁ, অতটুকু আপনি ক্লিয়ার হয়ে যাবেন। সো ওয়ার্ডপ্রেসটা ক্লিয়ার, ওয়ার্ডপ্রেসটা কেন নিব বা কি কারণে। ওকে, আচ্ছা পার্ট 1 পর্যন্ত দেখছি। এখানে যেহেতু সফটওয়্যারটা দিব, আপনাদেরকে যে প্রবলেমটার কথা বলছিলাম, যে প্রবলেমের কারণে হয়তো বা পিসি যদি রিস্টার্ট নেয় তখন আর কিছু করার থাকবে না। সো এটা সফটওয়্যারটা তো দিতে পারি, সফটওয়্যার কিভাবে দেব বলেন? ইনস্টল কিভাবে করব? ইনস্টল একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করা লাগে? ডবল ক্লিকও করতে পারি, অথবা রাইট বাটনে ক্লিক করেও রান এজ ইন অ্যাডমিনিস্ট্রেটরও ক্লিক করতে পারি, অথবা এটাকে কি করতে হবে, ডবল ক্লিক করলে এটা ইনস্টলেশন রান হয়ে যাবে। এখানে কি করব, ইয়েস দিব, ইয়েস দিব, ওয়ার্নিং দিতেছে, ওকে সমস্যা নেই, একটু ভয় দেখাবে। এরপর স্টেপ নেক্সটে ক্লিক করব। এখানে কি আছে, এই যে ফাইলগুলো আছে এখানের মধ্যে এটা আমাদের লাগবে না, এটা আমাদের লাগবে না। সো যেগুলো লাগবে না এগুলো কি করব, টিক তুলে দিব, কারণ আমার এখানে পিসি কে ভারী করে তো লাভ নাই। আমার এই দুইটা লাগবে না, পার্ল লাগবে না, পিএইচপি লাগবে, এই দুইটা লাগবে না। তাহলে প্রথমে কি করছি, এটা এবং এটা থেকে কি করলাম, বড় করা যাচ্ছে, আর বড় করার অপশন নাই। মাইএসকিউএল এবং
ফাইলজিলা FTP সার্ভার এই দুটো আমার লাগবে, নিচের দুটো লাগবে না। আর এখানে গিয়ে PHP তে অটোই দেওয়া আছে, পারলে এটা আমার লাগবে না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ PHP অ্যাডমিন লাগবে, এই দুইটা নিচেরটা লাগবে না, বিকজ আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করব, এই কারণে ওইগুলোর আমার প্রয়োজন হচ্ছে না। নেক্সটে ক্লিক করব। সি ফোল্ডারে যাবে কিনা, কোন ফোল্ডারে যাবে, আমরা সি ফোল্ডারে রাখারই চেষ্টা করব। নেক্সটে ক্লিক করব, ইংলিশ ঠিকঠাক। নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, আশা করতেছি হয়ে যাবে। এটা প্রত্যেকটা স্টেপ করার সময় আস্তে আস্তে ভিডিও দেখে করবেন, অথবা আমি আপনাদেরকে এই যে পিডিএফ ফাইলটা দিয়ে দিব। হ্যাঁ, এই পিডিএফ ফাইলটা এখানে লোকাল হোস্ট থেকে কিভাবে ডাউনলোড করবেন, জ্যাম্পে গিয়ে এরপর ডাউনলোডে গিয়ে কিভাবে ডাউনলোড করবেন, পিডিএফ ফাইল স্টেপ বাই স্টেপ লেখা আছে। হ্যাঁ, সো যদি ওই ভিডিও দেখে না বুঝেন, এটা দেখে দেখেও আস্তে আস্তে করতে পারবেন। আর এই কাজটা করার সময় একটু সময় নিয়ে আস্তে আস্তে চেষ্টা করবেন, প্রথমবার ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। সো এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব। ফাইলটার ইনস্টল হয়ে গেছে। সে বলতেছে তুমি কন্ট্রোল প্যানেলে যেতে চাও কিনা, টিক দিয়ে কন্ট্রোল প্যানেলে যেতে চাইলে ফিনিশ দিবেন, তাহলে কন্ট্রোল প্যানেলটা চলে আসবে। এটা হলো যে জ্যাম্পের কন্ট্রোল প্যানেল। আমরা যতবারই কাজ করব এটা ওপেন করে আমাদেরকে কাজ করা লাগবে। এখানে আমি স্টার্ট দুইটা বাটন আছে, অ্যাপাচি এবং মাইস্কুল, এই দুইটা বাটন স্টার্ট করব। যখন এখানে গ্রিন হয়ে যাবে, দ্যাট মিনস আমার এখন সার্ভার রেডি, আমি কাজ করতে পারবো। ঠিক আছে? হ্যাঁ, রেড হলে এখানে অ্যালার্মিংটা দেখাবে কি কারণে হচ্ছে না। হ্যাঁ, রেড হতে পারে বা ইয়েলো হতে পারে। সো এইখানে যতক্ষণ না পর্যন্ত গ্রিন হবে ততক্ষণ আমি সার্ভার রেডি না, ইউজ করতে পারবো না। আমার যখন কাজ শেষ হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাবে, পিসি বন্ধ করবো। পিসি বন্ধ করার আগে এটা কি করব, কাজ শেষ হওয়ার পর স্টপ করব এবং ক্রস করে দেব। এখন ধরেন আবার পিসি অন করছি, তখন এটা কিভাবে খুঁজে পাবো? এখন পিসি অন করছি, অন করার পর এইখানে সার্চে যাব, এখানে গিয়ে কি লিখবো, জ্যাম্প লিখবো, এখান থেকে কন্ট্রোল প্যানেল চলে আসবে। আবার কাজ শুরুর আগে স্টার্ট করব, এরপর কাজটা শুরু করব। হ্যাঁ, বুঝতে পারছি? ওকে, সো আমি এই ভিডিওটাও এতটুকুতে সেভ করলাম, কারণ হলো যে একটু কম্পিউটারের রিস্টার্ট দেওয়া লাগবে যেহেতু সফটওয়্যারটা দিছে। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে আমি একটু ইয়াটা ডাউনলোড করে নিই। আমাদের আর কি লাগবে বলছিলাম, ওয়ার্ডপ্রেসটা লাগবে। সো আমরা এখানে কি লিখবো, সার্চে জ্যাম্পের কাছে, এরপর ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখলে হবে, অথবা ওয়ার্ডপ্রেস লিখলে হবে। সো ওয়ার্ডপ্রেস লেখার পর এখানে দেখেন wordpress.org আছে, এটার থেকে আমাকে ওয়ার্ডপ্রেসটা কি করতে হবে, ডাউনলোড করতে হবে। অনেক সময় wordpress.com আসবে, আপনি যদি শুধু ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করেন তাহলে wordpress.com আসবে। এখানে কিন্তু সফটওয়্যারটা নাই, সফটওয়্যারটা আছে কোথায়, wordpress.org তে। এখানে যাব, যাওয়ার পর এই যে এখানে আছে ডাউনলোড WordPress 6.8.2, ক্লিক করলে এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। একটু ওয়েট করি। আচ্ছা, সেভ করি। থার্ড পার্টে আমরা ডাউনলোডের পর কাজটা শুরু করব।
ওকে।